রাস্তায় যত গাড়ি চলাচলি করে ওই রাস্তায় অনেকে বিল্লু কিংবা বিড়ালগুলো মারা যায়, মুরগি হাঁস মারা যায়, অনেক পক্ষীগুলো প্রাণীগুলো মারা যায়, অনেক মানুষ মারা যায়, অনেক কুত্তা মারা যায়। আমার আল্লাহর কোরআন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু মানে বহু বচন, সমস্ত জীব ধারণ, সমস্ত নফসকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ এখানে বলে দিয়েছেন সমস্ত প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু আল্লাহর কোরআন পরে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমাদেরকেও মরতে হবে, তোমাদেরকে মরতে হবে। আল্লাহ এখানে তো বলেনি হে কুকুর সম্প্রদায় তোমাদের ইন্তেকাল করতে হবে, আল্লাহ তো নাম ধরে বলেনি হে বিড়াল সম্প্রদায় তোমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ তো এখানে নাম ধরে বলেনি হে গরু সম্প্রদায় তোমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আল্লাহ ঈমানদারের নাম ধরে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমাদের মৃত্যুবরণ করতে হবে। ইমাম তকিবউদ্দিন সুবকি তিনি বর্ণনা করলেন আল্লাহ এখানে ঈমানদারের নাম ধরে বলছে তোমাদের মরতে হবে। তাহলে পৃথিবীর জমিনে যত প্রাণী আছে তারাও মারা যাবে, আমরা মারা যাব, কিন্তু আল্লাহ আমাদের নাম ধরে কেন বললেন তোমাদের মরতে হবে? এখানে তার ব্যাখ্যা এসেছে তুমিও মারা যাবে, কুত্তাও মারা যাবে, তবে তোমার মরণটা যেন কুত্তার মরণের সঙ্গে মিল না হয়। তুমি মারা যাবে, একটা ছাগলের বাচ্চাও মারা যাবে, তবে তোমার মরণটা যেন ছাগলের মরণের সঙ্গে মিলিত না হয়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা ইন্তেকাল করবে, তবে তোমাদের ইন্তেকাল মৃত্যুটা যেন ঈমান হালাতে হয়। ওই জন্য আল্লাহ আমাদেরকে বলছে তোমরা মরবে মরবে মরবে। তবে আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা তুমি আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত মরণের জায়গা তোমরা দাঁড়িয়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট ঈমানদার না হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, লক্ষ্য করে দেখা যায় আপনারা দুনিয়া থেকে, আমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে অল উমরিহি ফিমা আপনাহু, আমি তোমাদের ওমর দিয়েছিলাম, বয় দিয়েছিলাম, কোন কাজে তোমরা ব্যয় করেছো? একটা বার জবাব দাও। আমরা যদি বলি 30টা বছর আমরা যুবখালাতে কাটিয়েছি, আল্লাহকে যদি বলি আল্লাহ 10টা বছর পিকনিকে এমাতা ওমাতায় কাটিয়েছি, আর 10টা বছর রোগ বিমার শয্যায় শায়িত হয়ে কাটিয়েছি, আর 10টা বছর আমরা রোগে আক্রান্ত হয়ে ভুগে ভুগে ইন্তেকাল হয়েছি, তাহলে 50-60 বছর আল্লাহ হায়াত দিয়েছে। টোটাল আল্লাহর হায়াতগুলো চূর্ণ বিচূর্ণ করে দুনিয়াটা আমরা শেষ করে দিলাম। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে অল উমরিহি ফিমা আপনাহু, আমি আল্লাহ তোমার ওমর দিয়েছিলাম, বয় দিয়েছিলাম, কোন কাজে তুমি ব্যয় করেছো? আমার কাছে জবাব দাও। সেই দিন আইদিয়াকুম, তোমার হাত আল্লাহ দরবারে সাক্ষ্য দেবে, আরজুলাকুম, তোমার পা আল্লাহ দরবারে সাক্ষ্য দেবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দরবারে সাক্ষ্য দেবে। কেন? আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ হাস্তারা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি, যারা ঈমানদার তাদের কাছ থেকে আমি আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ কিনে নিয়েছি। আমওয়ালাকুম, টাকা পয়সা অর্থ আমি আল্লাহ কিনে নিয়েছি। আনফুসাকুম, ওদের জীবন জৈবন আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আর সব কিছু আপনি কিনে নিয়েছেন, আমাদের লাভটা কি? আমার আল্লাহর কোরআন পরে বললেন বি আন্না লাহুমুল জান্নাহ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আর ব্রেন আর বুদ্ধি দিয়ে আমার রাস্তায় যদি তুমি চলতে পারো, পরকালে এর বিনিময়ে বি আন্না লাহুমুল জান্নাহ, অবশ্যই তুমি জান্নাতের প্রাপ্তকারী হয়েই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাই, চলেন এক একটা পয়েন্ট ছোট ছোট করে আমি আপনাকে বলছি, লক্ষ্য করে দেখা যায়। এখন আপনার বাড়ি একটা সন্তান জন্ম হবে, আপনার স্ত্রী গর্ভ থেকে আল্লাহ একটা সন্তান দিয়েছে, ওই সন্তানটা হলো কন্যা সন্তান, যারে আমরা পুত্র দেখা যায় কন্যা সন্তান, মেয়ে সন্তান বলি। ওই মেয়ে সন্তান দুনিয়ার জমিনে এসেছে, তাকে সেবা যত্ন করার জন্য আর একটা নারী জাত ভাড়া করে নিয়ে আসা হয়েছে, তাকে আমরা বাংলা ভাষায় ধন্যী বুড়ি হিসাবে চিনে থাকি। ওই বাচ্চা মেয়েটাকে গোসল দিয়েছে, আতর গোলাপ মাখিয়েছে, সুন্দর সাবান মাখিয়েছে, ছোট একটা লাল টুকটুকে জামা, সুন্দর একটা জামা তাকে পরিধান করে নিয়ে প্রত্যেকের হাসি আর হাসি, হাসি আর হাসি, নতুন একটা আমাদের বাড়ি অতিথি মেহমান জন্ম হয়েছে। কিন্তু ওই বাচ্চা মেয়েটা যখন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, 18-20 বছর বয়স যখন হবে, তাকে বিবাহ দেওয়ার জন্য আবার এলাকার আত্মীয় পরিবার যত নারী সন্তান আছে, ওই মহিলাটাকে আনন্দ করে আবার গোসল দেবে। এবার লাল শাড়ি কিংবা হলুদ শাড়ি ওই মহিলাটাকে গোসল দিয়ে আবার আনন্দ করবে। ওই মহিলাটা 60-70-80 বছর বয়সে আবার যখন ইন্তেকাল করবে, প্রথমে একটা ধন্যী বুড়ি ছিল নারী জাত, গোসল দিয়েছিল। দ্বিতীয় নাম্বারে মেয়েরা ওনার বিয়ের জন্য গোসল দিয়েছিল। তৃতীয় নাম্বারে ইন্তেকালের পর আবার নারী জাতের ভিতরে আর এক ধরনের নারী জাত, তাকে এবার মৃত্যুর গোসল দেবে। ঠিক না বে ঠিক? ও আমার জওয়ান যুবকেরা, লক্ষ্য করে দেখা যায়, তাহলে তৃতীয় নাম্বারে ওই মেয়েটা ইন্তেকাল হয়ে যাওয়ার পর তাকে গোসল দেবে, সেটাও নারী জাত। তাহলে একটা মেয়ের প্রথমে গোসল দিয়েছিল বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়, সেটা ছিল নারী জাত। দ্বিতীয় নাম্বারে বিবাহ সময় গোসল দিয়েছিল, সেটা ছিল নারী জাত। তৃতীয় নাম্বারে ইন্তেকাল হওয়ার পর গোসল দিয়েছিল, সেটা অনারী জাত। এবার আপনি একটা বার বলবেন, ও আমার চাচাজি, আপনি যদি ইন্তেকাল হয়ে যাও, আপনার হাতে ঘড়ি আছে, এই ঘড়ি আপনার বড় ছেলে দখল করে নেবে। আপনার হাতে একটা মোবাইল আছে, আপনি যদি ইন্তেকাল হয়ে যাও, এই মোবাইলটা আপনার নাতি দখল করে নেবে। আপনি যে চেয়ারে বসে আপনি বসে থাকতেন, গল্প করতেন, ওই চেয়ারটা আপনার বড় ছেলে দখল করে নেবে। আপনি যে কামরাতে ঘুমিয়ে থাকতেন, আপনার ইন্তেকালের পর আপনার বাড়ির সদস্য ওই কামরাটা ঘুমানোর জন্য তারা ওটা দখল করে নেবে। আপনার নামে জমি জায়গা পর্সা রেকর্ড যত দলিল ছিল, আপনার নামটা সরিয়ে দিয়ে আপনার বাড়ির ছেলে আওলাদের নামে রেজিস্ট্রি আর দাগ খতিয়ান একের পর এক রেজিস্ট্রি হয়ে যাবে। আপনার বলে পৃথিবীর জমিনে কিছুই থাকবে না, কিছুই থাকবে না। তাই নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবায়েরা, পৃথিবীর জমিনে ওরাই হলো সবচাইতে বড় গরিব, যারা দুনিয়া কামিয়েছে আখেরাত কামাতে পারল না, নেকি অর্জন করতে পারল না। ওরাই হলো পরকালে সবচাইতে বড় গরিব, গরিব, গরিব। আর যারা দুনিয়া চলাকালীন আল্লাহর ইবাদত করে নেকি কামিয়েছে, ওরাই হলো পরকালে ধনী আর ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করেন, আগের কথা খেয়াল আছে, আমাদের গোনার ভাগ বেশি, নেকির ভাগ কম। এবার আমরা যা ইবাদত করছি, আমরা পরকালে ধনী হব না গরিব হব? ধনী না গরিব? হিসাব করে দেখেন। আমার কথা বুঝতে পারছেন বাবু? আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চাই। তাহলে দুনিয়াতে আপনি যদি গরিব হও, তাহলে এটাই হলো গরিব, ওই ব্যক্তি গরিব যার দুনিয়ার কোনো সম্পত্তি নেই। সাহাবারা বললেন, হুজুর ওই লোকটা সবচাইতে বড় গরিব, দুনিয়ার যার সম্পত্তি কম। নবী বললেন, না, দুনিয়ার সম্পত্তি কম বেশি এটা ধনী গরিব কোনো সম্পর্ক নয়। দুনিয়ার জমিন ওই ব্যক্তিটা গরিব হবে, পরকালে গরিব হবে যারা দুনিয়া কামিয়েছে আখেরাত কামাতে পারল না। ওরা দুনিয়াতে গরিব, পরকালে গরিব। আর যারা দুনিয়াতে ঈমান নাই, ঈমানের হালাতে, ঈমান আমল হালাতে নেকি কামিয়েছে, সওয়াব কামিয়েছে, ওরা দুনিয়াতে ধনী, পরকালেও ধনী। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আনা আউয়ালুশ শাফিন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, কিয়ামতের ময়দানে যারাই ধনী হবে, যাদের ঈমান আমল ঠিক থাকবে, তাদের নাজাত দেওয়ার জন্য আনা আউয়ালুশ শাফিন, আমি রাসূলুল্লাহ প্রথম সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ।
চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনার টাকা নেই আপনি হজ করতে পারবেন কি পারবেন না? আপনার টাকা নেই আপনি হজ করতে পারবেন না। আপনার টাকা যদি না থাকে ধার দেনা করে হজ করা এটা শরিয়াতে জায়েজ নয়। আপনার টাকা নেই আপনি ধার করে কুরবানি দেওয়ার কোনো শরিয়াত নয়। আপনার টাকা নেই আপনি যাকাত দিতে পারবেন না। কেন? যাদের টাকা অর্থ নেই তাদের পক্ষে যাকাত দেওয়া কোনো ওয়াজিব নয়। আপনার টাকা নেই কুরবানি দেওয়ার প্রয়োজন নেই। আপনার টাকা নেই হজ করার প্রয়োজন নেই। আপনার টাকা নেই যাকাত দেওয়ার প্রয়োজন নেই। আপনার টাকা নেই ফেতরা দেওয়ার প্রয়োজন নেই। আপনার টাকা নেই দান করার প্রয়োজন নেই, বরং দানের টাকা ফেতরার টাকা তুমি নিতে পারো। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার টাকা পয়সা না থাকলে হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না, ফেতরা দিতে পারবেন না, দান করতেও পারবেন হয়তো পারবেন না। কিন্তু আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন আফদলুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনি ধনী ব্যক্তি, আপনার কোটি টাকার মালিক, আপনার প্রতি এশার নামাজ যত রাকাত ফরজ, যারা গরিব ব্যক্তি তার প্রতি অতটাই রাকাত ফরজ। আপনি ধনী ব্যক্তি, আপনার প্রতি যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, যারা গরিব ব্যক্তি তাদের প্রতিও 5 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু ধনী ব্যক্তির জন্য অন্য আরো ইবাদত আছে, কিন্তু গরিব ব্যক্তির জন্য নয়। তাহলে টাকা না থাকলে হজ করবে না, টাকা নাই যাকাত দেবে না, টাকা নেই কোরবানি দেবে না, টাকা নেই ফেতরা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু টাকা থাকুক আর নাই থাকুক, যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছেন কোনো কারণে কাজা হয়ে গেলে পরেও কাজা তুলে দিয়ে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি যে আপনার হুকুম মানি, এটাই হলো তার বাস্তব প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইবাদত করতে হবে, ইবাদত ফরজ ইবাদত করতেই হবে। ফরজ ইবাদত ছাড়া অন্য ইবাদত যদি করেন সে ইবাদত কবুল না হওয়ার আশঙ্কা আছে, ফরজ বাদ দিয়ে। আল্লাহ ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। তাহলে টাকার বিষয়ে আমি নামাজের কথা বললাম, আমরা এখানে ওয়াজ নসিহত করি। আপনার ওজনে আপনি এখানে ওয়াজ নসিহত শুনতে পারেন, আপনার ওজনে আপনি ওয়াজ নসিহত করতে পারেন। এই না যে বিনা ওজুতে ওয়াজ করতে হয়, এই না যে বিনা ওজুতে ওয়াজ শুনতে হয়, এটা আমি বলছি না। আপনার ওজু যদি না থাকে আপনি ওয়াজ শুনতে পারেন, ওয়াজ নসিহত করতে পারেন। আপনার যদি উজু না থাকে, জোহরের আজান 12:30 হয়ে গেছে 40, আপনি বিনা উজুতে আজান দিতে পারেন। আপনার উজু নাই আপনি কবর জিয়ারত করতে পারেন। আপনার উজু নাই আপনি দোয়া খায়ের মোনাজাত করতে পারেন। আপনার উজু নাই ছাগল বকরি দুম্বা মহিষ আপনি জবাই করতে পারেন। আপনার উজু নাই আপনি ঝাড়ফুঁক করতে পারেন। আপনার উজু নাই আপনি ইফতার খেতে পারেন। আপনার উজু নাই আপনি ভোরের বেলা সেহরি খেতে পারেন। আপনার উজু নাই সালামে কিয়াম করতে পারেন। আপনার উজু নাই একে অপরকে সালাম দিতে পারেন। আপনার যদি উজু না থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি জিকির করতে পারেন। আপনার উজু নাই আল্লাহর কোরআনে হাত দেওয়ার প্রয়োজন নাই। কেন? কোরআন জানিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা অপবিত্র থাকলে আমি আল্লাহ আমার এই কোরআনে তোমরা হাত দিতে পারবে না, আল্লাহর কোরআনে তোমরা হাত দিতে পারবে না। তাহলে আপনার যদি উজু না থাকে, কোরআন যদি মুখস্থ থাকে, সূরা যদি মুখস্থ থাকে, বিনা ওযুতে মুখস্থ সূরা আপনি পড়তে পারেন। কিন্তু নামাজ হলো এমন একটা বড় ইবাদত, আফদলুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত নামাজ হলো এমন একটা ইবাদত। আপনি উজু করেছেন, উজু করার পরেও যদি একটু সন্দেহ হয়, হানাফি মাযহাবের মাসলা হলো সন্দেহযুক্ত উজুকে হটিয়ে দিয়ে নতুন করে উজু করে আপনাকে নামাজ পড়তে হবেই হবে। তাহলে আপনি যদি মুসাফির হন, সেখানে আপনার অনেক ইবাদত বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু মুসাফির হালাতে যদি কষ্ট হয়ে যায়, 4 রাকাতের জায়গায় তবু আপনাকে 2 রাকাত পড়তে হবেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে দেখবে বিয়ে আসলে নামাজ পড়ে, ছেলে বিয়ে দিয়েছে, এখন ছেলে শ্বশুর নামাজি, এখন ছেলে শ্বশুর নামাজি, ছেলে শ্বশুর এসছে, তা বলছে কই বে মসজিদ আজান হতে যাবে না? হ্যাঁ বৌমা টুপিটা বার করো। বৌমা এখন
3বার ঘর পাক দিয়েছে, এখন টুপি খুঁজে পায় না, বুঝলেন না? 3বার পাক দিয়েছে, টুপি খুঁজে পাওয়া যায় না। আর এখন যে নামাজ শিক্ষা বার হয়েছে, এই বলি এখন যে নামাজের মশাল্লা বার হয়েছে, ঠিক দাদু ভাই এইরকম সাইজের, যদি আমাদের মতো একটু ভারী শরীর ওখানে যদি দাঁড়িয়ে সেদা দেয়, ওই নামাজের মশাল্লা আরও 2 হাত পার হয়ে কপাল চলে যাবে। এর দাম কত? 35 টাকা থেকে 60 টাকা দাম। তাহলে যেমন নামাজি তেমন নামাজের মশাল্লা, কথা বুঝতে পেরেছেন? যারা সত্যিকারই পাকষ্ট নামাজি হয় ওই রকম মশাল্লা জীবনে নামাজ পড়বে না। কেন? ওতে নামাজ পড়েও তো তৃপ্তি পাওয়া যায় না। তৃপ্তি পাওয়া যায়? পাওয়া যায় না। একদম পাতলা নামাজের মশাল্লা, যদি ওটা পাথরের উপরে, টালের উপরে কিংবা মেঝের উপরে যদি বসিয়ে দেওয়া হয়, একবার সেদায় গেলে বাচ্চা যেমন ঘোঁটা পাটি খায়, ঘোঁটা খেয়ে এক জায়গায়, নামাজ পড়তে পড়তে ডান পা দিয়ে আবার মুড়ে গেছে, সেটা আবার সোজা করতে হয়। এটা কি নামাজের সভ্যতা? নামাজের সভ্যতা না। যারা নামাজ পড়েন বাড়িতে, একটু ভালো দামি কিছু পয়সা দিয়ে নামাজের মশাল্লা কিনবেন। তাতে কি হবে? অন্তত 5 রেকাত 6 রেকাত নামাজ পড়ার পর তবুও 2 রেকাত ধরে পড়তে ইচ্ছা হবে। আর এই যে অল্প পয়সা নামাজ শিক্ষায় নামাজের পার্টি বার হয়েছে ভাই, এগুলো হলো পাইকড়ি মার, কথা বুঝতে পেরেছেন? এ নামাজের পার্টিতে কেউ নামাজ পড়তে পারবে না। তা কেন? তার কপালটা ধুলো যাবে, তার কপালটা নামাজের মশাল্লার বাহিরে চলে যাবে। এবারে একজন বলবে, হুজুর আপনাকে বলছি, আল্লাহর নবী তো খাজুরের পাতায় নামাজ পড়েছিল। তা খাজুরের পাতায় যদি নবী নামাজ পড়ে থাকে, তাহলে আমরা একটু কষ্ট করে নামাজ পড়তে পারবো না? কথাটা খেয়াল রাখেন। আল্লাহর নবী খাজুরের চাটায় নামাজ পড়েছিল, এই মশলাটা তার কাণ্ডজ্ঞান আছে। কিন্তু আল্লাহর নবী এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয়নি, এ ফতোয়াটা তার কিন্তু খেয়াল নেই। কতটা খেয়াল রাখবেন। মদিনা শরীফে যারা গেছেন মসজিদে নববীতে, দেখবেন আরও মক্কায় যত মসজিদ আছে, এলাকা এলাকা ভিত্তিক মসজিদ আছে, এই রকম গদি করা আছে, সাদা মতমেলের কাপড়, আরামসে সেখানে নামাজ পড়তে পারবে। কেন? নামাজ হলো আল্লাহ পাকের মেয়ারাজ। নামাজে যদি দাঁড়াবো, যদি আমার কষ্ট হয়, যদি আমার অস্বস্তি বোধ হয়, ওই ইবাদতটা খুশুখুজুর সঙ্গে হওয়া সম্ভব? ওই জন্য নামাজ পড়ার সময় নীরবতা পালন করবেন। পিছনে কোনো চিন্তা, সামনে কোনো টেনশন কিছুই রাখবেন না। আপনি কাজগুলো মিটিয়ে নামাজ পড়তে পারেন, তবে নামাজের ভিতর দিয়ে আপনি হাজার চিন্তা ভাবনা না করাটাই ভালো। তবে আমরা সাংসারিক জীবন, পারিবারিক জীবন, এর চিন্তাটা হবে, তবে এতে নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু চেষ্টা করতে হবে খুশুখুজুর সঙ্গে। যার ব্যাখ্যা হলো নামাজটা পড়তে হবে নির্ভেজালের সঙ্গে, চেষ্টা করতে হবে। চেষ্টা বান্দার জুগিয়ে দেবার মালিক হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় নামাজ সম্পর্কে বলতে বলতে অনেকটাও লম্বা করে ফেলেছি। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি উনি একটা নামাজ শিক্ষা লিখেছেন, বসিরাট আল্লামা হুজুর লিখেছেন। ওই নামাজ শিক্ষায় বলা হয়েছে, তোমরা নামাজ পড়বে। হুজুর আমার একটা কলমে বর্ণনা করলেন, আল্লাহর কাবার দিকে, এটা হলো পশ্চিম দিক, পিছনটা হলো পশ্চিম দিক। আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করা চলবে না, আল্লাহর কাবার দিকে থুতু ফেলা চলবে না, আল্লাহর কাবার দিকে প্রসাব করা চলবে না, আল্লাহর কাবার দিকে পায়খানা করা চলবে না, আল্লাহর কাবার দিকে হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মুসাফির দিলবার, এক কথায় কোনো গুটকা খেয়ে আল্লাহর কাবার দিকে থুতু ফেলা চলবে না। যদি নাকি অকস্মাৎ থুতু পড়ে যায়, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তওবা আর ক্ষমা চাইলে আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। বিষয়টা একটু খেয়াল রাখবেন। যে কাবা শরীফের দিকে পা লম্বা করা নিষেধ, যে কাবার দিকে থুতু ফেলা নিষেধ, যে কাবার দিকে প্রসাব পায়খানা করা নিষেধ। হুজুর আমার বর্ণনা করেছেন, তুমি যদি অসুস্থ ব্যক্তি হও, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। হুজুর আমি দাঁড়িয়ে নামাজ পড়লে আমার মাথাটা চক্কর দেয়, আমার মাথাটা ঘোরে, আমার মাথাটা টলে। হুজুর আমার বললেন, তুমি বসে বসে নামাজ
নামাজ পড়ো পাটা গুটিয়ে, পা গুটিয়ে নামাজ পড়লে যদি পায়ের যন্ত্রণা বেশি হয়, হুজুর আমার ব্যাখ্যা করেছেন আল্লাহর কাবার দিকে পাটা তুমি লম্বা করে দাও। যদি তুমি পিছন দু চারটে বালি দাও, যদি তুমি সেজদা দিতে না পারো দোনোয় দিয়ে দুটো হাত তুমি নামাজের মশাল্লা বানাও। উজু করলে যদি রোগের সংখ্যাটা বেড়ে যায়, ঠান্ডা পানিতে উজু করা প্রয়োজন নাই, তুমি একটা বার তায়াম্মুম করে নাও। তায়াম্মুম করে নিয়ে তুমি ইশারা ইঙ্গিতে সেজদা দাও। তাহলে মরণের যদি 5 মিনিট বাকি থাকে, যতই ধনী হোক আর যতই গরিব হোক, আল্লাহর ইবাদত করে বোঝাতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার প্রমাণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আপনাদের মসজিদ দেখে আমি বুঝতে পারলাম যে আপনাদের এলাকায় মুসল্লির সংখ্যা বেশি নাকি? মুসল্লির সংখ্যা, আরে মুসল্লির সংখ্যা বেশি না হলে ঢালাই এসব পা লেগে ভেঙে যায়, কথা বোঝেন না? মুসল্লির সংখ্যা তো বেশি, এত ওটে এত নামে, যার কারণে দাদু ভাই এগুলো ভেঙে সব পড়ে যাচ্ছে। কিন্তু ক্লাবে মানুষ সংখ্যা কম, ক্লাবের পোটের কাছে সব তৃণলতা ঘাসগুলো গোজাচ্ছে, মানে কি মানুষের পা ঘাসের উপরে পড়ে না, মানুষ যাওয়া আসার সংখ্যা খুব কম। আর এখানে যাওয়া আসার সংখ্যা বেশি বলে এগুলো চকচকে তেলাত্ম ভাব হয়ে আছে। তার কারণ হলো মুসল্লির সংখ্যা বেশি। ইমাম সাহেব হুজুর এত নামাজের কথা কেন বলবে? বক্তা আলেমরা এত নামাজের কথা কেন বলবে? তার কারণ হলো কি জানেন? আমাদের সব আছে, শুধু নামাজটা নেই। চায়ের দোকানে শুধু জিজ্ঞেস করো যে স্ত্রীকে আমি মা বলি যে কি হবে, ওই চায়ের দোকান থেকে ফতোয়া বার হবে, বলে দাঁড়া হুজুরের কাছে ফোন করি। হুজুরের কাছে ফোন করে দিলে হুজুর স্ত্রীকে মা বলে যে কি হবে, হুজুর বলে যে কি হবে তা দেখে যা, যে বলেছে সে জানে। তখন ফোনটা কেটে দিয়ে হলো, শোন আমার মাথায় একটা বুদ্ধি এসছে, আমি যেটা বুঝি। আগে বলে নেবে এরকম করে যে আমি যেটা বুঝি, যে স্ত্রীকে যে মা বলেছে তার স্ত্রীর তালাক হয়ে গেছে। আর একজন বলেছে তুই নামাজ পড়িস বটে, কিন্তু এ সম্পর্কে তোর কাণ্ডজ্ঞান নেই, স্ত্রীকে মা বললি তালাক হবে না। ফতোয়া চা দোকানে শুরু হয়ে গেছে। ভাই রসুল বলেছেন অআবগাদু ইলাল্লাহি আসওয়াদুহা, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। চা দোকানে যাবেন, প্রয়োজনে যাবেন, প্রয়োজন মিটিয়ে চলে আসবেন। কেমন প্রয়োজন? যেমন পায়খানা ঘরে আপনি যান, আমি যাই, প্রয়োজন সময় বসে থাকি, প্রয়োজন মিটে গেলে চলে আসি। ঠিক পায়খানা ঘরের মতন সিস্টেম করে নাও, বাজারে যাব প্রয়োজন মিটে গেলে চলে আসবে, আর না এলে 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছেড়ে বাড়ি আসবে। যদি বলেন কেন? রসুল বলেছে রাতের বেলা ইমানদার হবে, সকালবেলা বেঈমান হবে। এখন এখানে কোনো একটা মশলা বলা হয়েছে, সবাই শুনেছি বিশ্বাস করেছি ইমানদার। সকালবেলা চায়ের দোকানে বলছে ইমাম সাহেব আর বক্তা মিলে একটা ফতোয়া দুইজন যে বলল ওটা কি ঠিক বলেছে? আর একজন বললো এই হুজুররা কত কি বলে, ওসব ধরলিয়ে জামানায় চলা যাবে না। বসিরহাট হুজুর একটা কেতাব লিখেছেন, কেতাবটার নাম হলো কলেমাতুল কুফুর। বসিরহাট হুজুর বলে যে কেউ যদি বলে শরিয়াতের মশলা এ জামানায় মানলেও চলা যাবে না, ওই ব্যক্তিটার ইমান নেই। তাহলে রাতের বেলা ছিল ইমানদার, সকাল হয়ে চায়ের দোকানে ফতোয়াবাজি করে হয়ে গেছে বেঈমান। রসুল 1500 বছর আগে কথা বলেছে রাতের বেলা ইমানদার হবে, সকালবেলা বেঈমান হবে। এটাই হলো সমাজে তার বাস্তব প্রমাণ, ঠিক না বেটি? ওই জন্য জায়গাটা যাবেন, তবে কম যাবেন, খুব কম যাবেন। আর এই চায়ের দোকানে একই গেলাসে চা, কাঁচের গেলাসে চা কম খাবেন। কেন? একের ঝুটা আর একের ঝুটা যখন খাও তখন সম্পর্ক বেড়ে যায়, এটা হাদিসে এসছে। যে যার ঝুটা খায় তার সম্পর্ক বেড়ে যায়। ওই জন্য গেলাস আপনি আলাদা করবেন, কিংবা কাগজের গেলাস মাটির গেলাসে খাবেন, ওই কাঁচের গেলাসে খাবেন না। কেন? ওখানে প্রত্যেকের ঝোঁটা থাকে, যতই ভালো করে ধুক না কেন তবু ওটা ঝোঁটার রিয়াকশন থাকে। আর যে যার ঝোঁটা খায় তার প্রতি একটা সম্পর্ক ভালো থাকে। যদি বলেন প্রমাণ দেন, আপনি বাইকে যাচ্ছেন, একটা বাইকের দাম কত? কমপক্ষে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা। হঠাৎ একটা বেডিখোর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই বাইক থেকে বলছে আস্তে করো, আস্তে করলো, টস করে লাফ মেরে ওর কাছে গিয়ে বলছে একটু আগুন দাও না, একটু বেড়ে দাও না।
তাহলে 1.5 লক্ষ টাকার গাড়িতে বসে যাচ্ছিল, মাত্র 30 পয়সার বিড়ি খাওয়ার জন্য 1.5 লক্ষ টাকা যানবাহন থেকে লাভ দিয়ে বিড়ি ঘরের কাছে গেল, ঠিক না বেঠিক? তাহলে এখানে ভাবতে হবে, ও টেনে একে দিয়েছে, এ টেনে ওকে দিয়েছে, এই ঝুটা খাবার রিয়াকশান কাজ করছে। এই বিশাল একটা আধ্যাত্মিক ব্যাপার। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় নামাজের কথা বলতে বলতে অনেকটা আমি আপনার কাছে বলে ফেলেছি। তাহলে মশলাটা যখন বলছিলাম স্ত্রীকে মা বললে তালাক হবে কিনা, এই বিষয়টা যখন বলেছি, বিষয়টা একটা বার ক্লিয়ার করা যাক। ক্লিয়ার করে দেই। ও আমার সোনামানিকেরা, লক্ষ্য করে দেখা যায় অনেকে স্ত্রীকে মা বলে থাকে, তার কারণ হলো একটা, এখন 1 জানুয়ারি কিংবা 1 বৈশাখ বিভিন্ন কেন্দ্রবিন্দু করে এখন একটা যুবক ভাই একটু মদ্যপান করেছে, নেশার ঘোল লেগে গেছে, দরজার বাড়ি দিচ্ছে, স্ত্রীকে আওয়াজ দিচ্ছে, স্ত্রী দরজা খোলে না, জোরে জোরে যখন দরজায় আওয়াজ দেয়, স্ত্রী জানতে পেরে দরজা খুলে বলছেন, তুমি কি নেশা করেছো? বললো হ্যাঁ। আমি বড় ভাইকে বলবো, আমার আব্বাজিকে খবর দেব। স্ত্রীকে জড়িয়ে বলছেন, আমার স্ত্রী তুমি আমার মা, খবরদার আমার বড় ভাইকে ডাকবে না। স্ত্রী মনে করলো আমার স্বামী আমাকে মা বলেছে, হয়তো আমি তালাক হয়ে গেছি। ঠিক সেম এইরাম ঘটেছিল আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবীর জামানায় একজনের ঘটেছিল। দয়ান নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী মদ্যপান করে বাড়িতে এসেছিল, আর আমি যখন ভয় দেখিয়েছি, আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমার মা, কারোর সঙ্গে একথা বলার প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার বলেন আমি তালাক হয়ে গেছি না আমি ভালো আছি? দয়ান নবী কোনো জবাব দিলেন না। ওই মহিলাটা, স্বামীটা আবার বাড়িতে চলে গেলেন। তৃতীয় দিন নবী দরবারে গিয়ে বললেন, হামাদাল ইয়া রাসূলুল্লাহ, আমাকে মা বলেছিল আমার স্বামী, এখন আমি তালাক হয়ে গেছি না আমি ভালো আছি? আল্লাহ নবী কোনো জবাব দিলেন না। তখন কোরআনে কোনো আয়াত নাজিল হলো না। তৃতীয়বার নবী দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে মা বলে ডেকেছে, আদৌ কিন্তু আমি ওনার স্ত্রী, এখন আমি তালাক হয়ে গেছি না আমি স্ত্রী মতন আছি? আমার আল্লাহর কোরআন নাজিল, জিবরিল এসে হাজির, আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহর কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন, কদ সাবি আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। এই তাফসীরের ব্যাখ্যা এসেছে, যারা মদ্যপান করেছে আর ওদের স্ত্রীকে ওরা মা বলে ফেলেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো নিজের সজ্ঞানে মা বলেনি, ওরা তো অজ্ঞানে মা বলেছে, আদৌ কিন্তু ওনার মা নয়। যারা স্ত্রীকে মদ্যপান অবস্থায় কোনো কারণে যদি মা বলে, তালাক হবে না। তার জন্য গরিব ব্যক্তিকে 30-60 জন ব্যক্তিকে দুবেলা খাওয়াতে হবে। যদি বলেন হুজুর আমি খাওয়াতে পারবো না, তাহলে দেখা যায় 60 জন ব্যক্তিকে যদি আপনি খাওয়াতে না পারেন, তাহলে 60 জন ব্যক্তিকে বস্ত্রহীনকে আপনাকে টাকা পয়সা দিয়ে কাপড় চোপড় কিনে দিতে হবে। তাও যদি আপনি না পারেন, আপনার বাড়িতে দাসী, এ যুগে তো আর দাসীর ব্যবসা নেই, তাকে আজাদ করে দিতে হবে। তাও যদি না পারেন, লক্ষ্য করে দেখা যায় 60টা রোজা রাখতে হবে। আপনার 59টা রোজা হয়েছে, আপনি যদি ভেঙে দেন, আবার ওখান থেকে 60টা রোজা শুরু করতে হবে। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, ও আমার এলাকার সাথীরা, জেনে রেখে দাও, তোমার স্ত্রীকে যখন তুমি মা বলেছো, এইগুলো কাফারা আদায় করো। তারা স্ত্রীকে মা বলে ফেলেছে, আদৌ কিন্তু তালাক হবে না, কাফারা দিতে হবে। তাহলে এখানে আমাদের পরিষ্কার হয়ে গেল। 28 পারা কদ সামি আল্লাহু কওলাল্লাতী, সূরা মুজদালিফায় তাফসীরে আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছে, স্ত্রীকে যদি কেউ মা বলে, অবশ্যই ওটা মা নয়, স্ত্রী তালাক হবে না। 60 জন গরিব ব্যক্তিকে পেট ভরে খাওয়াতে হবে। তাও যদি না পারো, 60টা রোজা রাখতে হবে। তাও যদি না পারো, 60টা বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে। তাও যদি না পারো, তোমার বাড়ি দাসী যদি থাকে, তাকে তোমরা আজাদ করে দিতে পারবে। এটা হলো হানাফি মাযহাবের মাসলা। স্ত্রীকে মা বললে কাফারা দিতে হয়, আদৌ কিন্তু তালাক হবে না, হবে না। সমাজে এমন চায়ের দোকানে ফতোয়াবাজি করে, আমরা গাড়ি চালায় জলসায় যাই, আর ফোন করে বলে, হুজুর আমরা একটা তর্কে জড়িয়ে গেছি, এই মশলাটা নিয়ে সমস্যা হচ্ছে, ব্যাপারটা কি? তাহলে ওখানে ভাবতে হবে মুফতি সাহেবের সংখ্যা বেশি, ওরা ওখানে অশান্তি করবে
আর আমাদের কাছে ফোন করে বলবে হুজুর এখন তর্কে তো জড়িয়ে গিয়েছি, এখন বাঁচার উপায় কি? আলি যেমন তুমি জড়িয়েছো তেমন তুমি ছাড়াও না। হুজুর তুমি বলো বিশাল একটা জায়গায় পড়ে গেছি, এখন কি হবে? এখন বারবার করে বলছি ভাই, স্ত্রীকে এরকম কথা বললে হবে না, এটা কোরআন থেকে আমরা স্পষ্ট পেয়েছি। তবে স্ত্রীকে অনেকে বলে তুমি আমার মায়ের মতো, এটাও বললে হয় না, কোনো তালাকের সম্পর্কে আসে না। তার একটাই কারণ, আল্লাহ ইসলামটা সহজ করে দিয়েছে যাতে আমার বান্দা ইবাদত করে আমার কাছে পৌঁছাতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু পিছন থেকে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তাকবীর দান নারে তাকবীর, এটা পিছন থেকে তাকবীর দান নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ নারে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। রাস্তা যারা দাঁড়িয়ে আছেন বড় ভাই একটু নিচে আসেন, আপনাদের জন্য জায়গা করে দিয়েছে। আসেন বাবা, আসেন আসেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন, হ্যাঁ একটু আগে আসেন। বাহ মাশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে পড়েন, মন খুলে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ও গো আমার প্রিয় নবী তোমার প্রেমে পাগল আমি। হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখেছ আমায় পাগল করে। হায় জন্ম আমার ভারতবর্ষে, রেখেছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে আল্লাহুম্মা। মাশাআল্লাহ পড়েন। ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া। নবী বলেছেন যারা আব্বা মাকে পেয়েছেন খেদমত করতে পারলেন না, খসিরুন, তারা ধ্বংস হোক। পরে বলেছেন যারা রমজান পেয়েছে, রমজানে নেকি কামাতে পারলেন না, তারা ধ্বংস হোক। তৃতীয় নম্বরে বলেছেন যারা আমার নাম শুনেছেন অতএব আমার নামে দরুদ পড়লেন না, তানারা ধ্বংস হোক। আমরা নবীর নাম শুনে দরুদ পড়ি না? পড়ি না? আমরা যতটা দরুদ পড়ি, আমরা যতটা সালাম পড়ি, পৃথিবীর অন্য কোনো দলমত এতটা দরুদ সালাম নবীর পক্ষে পড়ে না।